ফ্রেন্ডস, আমি সুষমা ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো অনেক দিন পরে বন্ধুরা আবার ফিরে এলাম তোমাদের কাছে। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো ফ্রেন্ডস, অনেক দিন পরে তোমাদের সঙ্গে আবার আমার কাজকর্ম সব কিছু নিয়ে লাইভ ব্লগ নিয়ে চলে এলাম, লাইফস্টাইল ব্লগ। তো তোমরা ব্লগটি কন্টিনিউ করতে থাকো। তো ফ্রেন্ডস, নাহলে বুঝতে পারবে না, স্কিপ করে করে গেলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো আমার ব্লগে অনেক কিছু থাকে যেগুলো তোমরা মিস করে যাবে। তো অনেক ভালো ভালো কিছু রয়েছে, তো তোমরা কন্টিনিউ করতে থাকো আর ব্লগটি শেষ থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সরি, শেষ বলে ফেললাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে ব্লগটির মধ্যে অনেক কিছু রয়েছে। তো এদিকের কাজবাজ সেরে সকালবেলা দেখো তাড়াহুড়ো করছিলাম, আর তার মধ্যে চলে এসেছিলো আমাদের একটা ডেলিভারি। তো আমরা একটা মিশো অ্যাপে একটা প্রোডাক্ট ডেলিভারি করেছিলাম, তো সেই প্রোডাক্টটা এসে গেছে। আর তোমাদের দাদাভাই কাজে থেকে চলে এসেছে, তখনও আমাদের দুপুরে খাওয়া হয়নি। আর ডেলিভারিটা এসেছে, আসার কথা ছিল সকালবেলা, তো সকালবেলা আসেনি, তো চলে এসেছে তারপরে প্রায় ওই 12:30টার দিকে এসেছে। তো তখন আমি রান্নার কাজ করছিলাম, আর তখন এসেছে। তোমাদের দাদাভাইকে বলছি যাও একটু অর্ডারটা নাও, আর ও তো উঠছেই না, ও সমানে ফোন দেখে যাচ্ছে আর আমাকে বলছে তুমি নাও। তো আমি আবার রান্না বন্ধ করে রেখে আবার অর্ডারটা নিলাম। তো কি নিয়েছি সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যখন আনবক্সিং করব। তো দেখো, তরও সইছে না, প্রায় আনবক্সিং করতে বসে গেছি। তো আমরা আনবক্সিংটা করেছিলাম বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে। তো সেটা আমি স্কিপটা এখানেই দিলাম। তো কি আছে তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস। তো আর এই যে আনবক্সিং করছি, আর এই প্রোডাক্টটা না, মানে আমরা দিয়েছিলাম যে প্রোডাক্টটা অর্ডার, খুব একটা ভালো হয়নি। এই প্রোডাক্টটা ছিল মানে মিশো অ্যাপ থেকে, আর মিশো অ্যাপের প্রোডাক্টগুলো আমি দেখেছি তেমন ভালো হয় না। আর তোমরাও সত্যি কমেন্ট করে বলো তো মিশো অ্যাপের প্রোডাক্টগুলো ভালো হয় কি না। আমি কিন্তু ফ্লিপকার্টে যতগুলো অর্ডার দিয়েছি, অর্ডারগুলো খুব সুন্দর হয়, কোনোটাই মানে অন্য রকম হয় না। বাট মিশো অ্যাপ থেকে আমি দুবার করে অর্ডার করেছি, অর্ডারগুলো খুব একটা ভালো হয়নি। তো আমরা মোটামুটি তাও ভাবলাম ঠিক আছে, যেটা এসছে থাক, আর রিটার্ন করলাম না। আর দেখো না, অর্ডারটা পুরো একদম মানে ব্যাগে ব্যাগে নিয়ে এসেছিলো, আর বৃষ্টি হয়েছে বোধহয়, ভিজে গেছি। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে একটা হ্যান্ড মিক্সার। তো ভাবলাম ঠিক আছে, আর পাল্টে কী করবো, আর দেখতে বেশ সুন্দর লাগছিল, পাল্টালাম না। ভাবলাম এটা দিয়ে লস্যি টস্যি বানানোর জন্য বেশ ভালো হবে, তো রেখে দিলাম। আর মানে কোনো একটা শরবত বা লস্যি বা এরকম কোনো মিক্সড ঘন মানে জিনিসকে মিক্সড করার জন্য বেশ ভালো হবে। তো সেই কারণে ভাবলাম আর দেবো না, থাক, ঘরে থাক, কাজে লেগে যাবে। আর এটা অর্ডার করেছিলাম, বেশি একটা মানে প্রাইস ছিল না, 200 টাকার মতো প্রাইস ছিল। আর এর সাথে এই ছোটোটা ফ্রি ছিল, একটার সাথে একটা ফ্রি ছিল। আর মানে তেমন শক্তপোক্ত জিনিস তেমন মানে গ্রাইন্ড করা যায় না, তো সেই কারণে ভাবলাম থাক। আর দেখো, তার মধ্যে আমরা মানে অর্ডার আসার পরে আমরা খেতে বসে গেছিলাম, তো অনেকটা বেলা হয়ে গেছিলো। আর যে আজকের দেখো আজকের মেনুতে কি আছে, আর বাড়ি থাকলে একটু বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া হয়, ঠিক আছে। তো তেমনভাবে থাকা হয়নি, তো আজকের আমি বাড়িতে ছিলাম, সকালে আমি দোকানে যাইনি। তো এখন মোটামুটি খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে বসে পড়েছি। তো দেখো, করেছিলাম শিমুল মাছের মাথার দিয়ে তরকারি, আর এটা হচ্ছে আলু উচ্ছে ভাজা। আর এই যে তোমার করেছি, ছেলে হচ্ছে ডিম ঝোলের সাথে খাবে না, মানে ঝালের সাথে খাবে না বলে ওর জন্য ভাজা। আর সাথে আছে স্যালাড, স্যালাড তো থাকেই, প্রায় দিন আমাদের স্যালাড থাকেই, স্যালাড ছাড়া খাওয়া যায় না, আর লেবু তো না হলে কেমন লাগে। তো যাই হোক, মোটামুটি খেতে বসে গেছিলাম। আর খাওয়ার পরে বলো, একটু ফল না হলে হয়? আর আমাদের সবার একটু ঠান্ডা লেগে গেছে। তো দীঘাতে ঘুরতে গেছিলাম, সমুদ্রে একটু স্নান টান হয়েছে, তো এখন আর তার মধ্যে বৃষ্টিতে দু একবার ভিজে গেছি, তো ভীষণ ঠান্ডার জন্য আমরা মোটামুটি একটু ফল নিয়ে বসে গেছি, সাথে বেদানাটা রেখেছি, বেদানাটা খেলে বেশ ঠান্ডাটা কমে যায়, তো সেই কারণে। আর তারপরে দেখো, আমরা মোটামুটি আমি যাব বলে পার্লারে আমি রেডি হচ্ছিলাম। তো খাওয়া দাওয়ার পরে আমি আর একটু রেস্ট নিলাম না, সব কিছু কাজ রেডি করে, আর এই যে জামা কাপড়গুলো ছিল বললাম এগুলো গুছিয়ে নিই, আর একেবারে আমি রেডি হয়ে যাব, আমি পার্লারে চলে যাব। তো ফ্রেন্ডস, তো এইভাবে মানে কাজের ফাঁকে ফাঁকে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর একটু করে তোমাদেরকে জানাবো বলে ভিডিওগুলো করছিলাম। তো ফ্রেন্ডস, তোমরা বলো আমার ব্লগটি তোমাদের কেমন লাগে। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই করে আমার ব্লগটিকে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আমার একান্ত দরকার। আর তোমাদের আমার ভালোবাসা তো তোমাদের জন্য রইলো। আর তোমরা কে কে বলো কেমন ভিডিও দেখতে চাও, মানে কেমন ব্লগ দেখতে চাও, তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে বলবে। অনেকে আমার হেয়ার কাটিংসের মানে ব্লগ দেখতে চায়, কিন্তু কি বলো তো,
আমার পার্লারটা একদম গ্রামের দিকে, তো তো আমার তেমন মানে হেয়ার কাটিংস মানে বড় লেয়ার কাটিং বা তোমার স্টেপ এইগুলো খুব কম আসে, বেশিরভাগ এমনি ইউভি রাউন্ড এইগুলো আসে। তো তোমরা বলো, তোমরা অবশ্যই আমি চেষ্টা করব তোমাদেরকে সেই রকম কিছু ব্লগ দেখানোর। আর তারপরে বন্ধু দেখো, তোমরা কে কে বলো এখনও পর্যন্ত তালের কিছু খাওনি, তালের বড়া, তালের পিঠে বা তালের কোনো রেসিপি খাওনি। তো আমরা বসে গেছি এই বছর, এই প্রথম বসে গেছি তালের মানে রেসিপি নিয়ে। তো অনেক দিন থেকে ভাবছি, সবার প্রায় খাওয়া হয়ে গেছে, তো দোকান থেকে ফিরে বসে গেছিলাম তাল ছানতে, তাল ছানা বলে, তো তোমরা কি বলো এটাকে। তো আমরা তাল টাল ছেনে নিয়ে তারপর আমি পিঠে করতে বসে গেছিলাম। আর সবাই মিলে মানে একটু সবাই মিলে বলতে আমার ছেলে, আমার বর সবাই মিলে একটু মানে হাত লাগিয়ে দিচ্ছিলো যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো প্রায় রাত 8টার মতন হয়ে গেছে, তো বানাতে বানাতে তো টাইম লাগে, আর পিঠে বানাতে অনেকটাই টাইম লাগে। তো ফ্রেন্ডস ওরাও একটু করে দিচ্ছিলো, মানে তৈরি করে দিচ্ছিল। আর আমার ছেলে মাঝে মাঝে ক্যামেরা ধরছিল, আর আমি এই পিঠেগুলো বানাচ্ছিলাম। তো তোমরা এখনও যারা যারা খাওনি আমাকে কমেন্ট করো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরে আরেকটা ব্লগে। তো টাটা ফ্রেন্ডস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।